আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি রিয়াঙ্কা। আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা অনুসারে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার তাকে প্রার্থী ঘোষণা করা নিয়ে দলের অন্তর্কলহ চলে এলো প্রকাশ্যে। ইতিমধ্যে বিজেপি রাজ্যের 28টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেন এবং তারপরেই প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রচার শুরু করেন। এদিন মথুরাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার তার নিজের কেন্দ্রে ভোট প্রচার শুরু করেন। অন্যদিকে বিজেপি কিষাণ মোর্চার সভাপতি গৌতম নস্করের নেতৃত্বে বিজেপি সমর্থকরা এদিন কুলপিতে শ্যামাপ্রসাদ হালদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা জানান, প্রার্থী পরিবর্তন না করলে তারা ভোট বয়কট করবে। আমাদের যে জেলা সভাপতি আছে এ দিলীপ ঘোষের পেটুয়া। দিলীপ ঘোষ একটা তৃণমূলের দালাল, আর সেই পেটুয়া এ জেলা সভাপতি একটা তৃণমূলের দালাল, আর সেই সঙ্গে আর একটা পেটুয়া হচ্ছে এই তৃণমূলের দালাল শ্যামাপ্রসাদ হালদার। এই কুলপি যে পঞ্চায়েতে আমরা দাঁড়িয়ে আছি, এই পঞ্চায়েতটা বিজেপি পেয়েছিল। বিজেপি 7টা মেম্বার পেয়েছিল, টিএমসি থেকে একটা মেম্বার বেশি পেয়েছিল। সেটা 7টা মেম্বারকে আমরা অভিজিৎ দাস ববি যে জেলা সভাপতি তার হাতে আমরা তুলে দিয়েছিলাম। সেই 7টা মেম্বারকে টিএমসির হাতে বেছে দিয়েছি। শ্যামাপ্রসাদের পরিবর্তে কাকে চাইছেন আপনারা? শ্যামাপ্রসাদ পরিবর্তে এখান থেকে আমরা আরো অনেক প্রার্থী এখানে আমরা বায়োডাটা দেওয়া হয়েছিল এবং তাদেরকে মনোনীত করেছিল প্রার্থী করার জন্য, কিন্তু শ্যামাপ্রসাদ হঠাৎ ববির মনোনীত প্রার্থী এখানে দেওয়ার জন্য আজকে মানুষের এই বিক্ষোভ। ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সমস্ত ব্লকে আমরা আন্দোলন করব। আগামী দিন আরও আমরা জঙ্গি আন্দোলন করব, যাতে করে এই শ্যামাপ্রসাদ এখানে না থাকে। আমরা চাচ্ছি যে শ্যামাপ্রসাদ যদি প্রার্থী না হয়, আমাদের যত ভোট আছে আমরা সব বয়কট করব। এদিন মন্দির বাজারে বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার কর্মী সম্মেলন করেন। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব। সভার পরে একটি মিছিলও করেন তারা। আজ আমাদের যে কর্মী সভা, সেখানকার যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদের উৎসাহ দেখে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে এখানে মানুষ কিন্তু মনে মনে তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে যে এই তৃণমূল সরকার কিন্তু আর চলবে না। এই তৃণমূলকে ভোট দিয়ে এই তৃণমূল কখনোই কিন্তু কেন্দ্রে সরকার করতে পারবে না। ফলে সেই দলকে ভোট দেওয়া উচিত, সেই দলের প্রার্থীকে জেতানো উচিত, যারা গিয়ে এইখানকার এলাকার সমস্যাটা সংসদে সঠিকভাবে তুলে ধরতে পারবে। আপনি এখানকার ভূমিপুত্র, এখানকার প্রার্থী হয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে, কিন্তু আপনার বিরুদ্ধে ক্ষোভ চারদিকে ছড়িয়ে পড়েছে। আপনি প্রার্থী হয়, আপনার দলের একটা অংশ বসে রয়েছে, কি ভাবছেন? আজ ক্ষোভ দেখি আমি অন্তত এই ব্যাপারে আমার কিন্তু কোনো নলেজে নেই বিষয়টা। তার কারণ আমার সঙ্গে মোটামুটি যে সমস্ত যারা প্রার্থী হওয়ার বিষয়ে এগিয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেখানে আমি কোনো ক্ষোভ দেখতে পাইনি, কিন্তু এটা স্বাভাবিক নিয়মেই হয়তো কিছু ক্ষোভ থাকবে, তাদের মধ্যে কিছু অভিমান থাকবে, কিন্তু আমি প্রত্যেকের ব্যক্তিগতভাবে প্রত্যেকের বাড়িতে যাব, প্রত্যেকের কাছে যাব, সবাইকে নিয়েই কিন্তু একসঙ্গে কাজ করার চেষ্টা করব। এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাজাজে 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন? চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।